এর পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা এবং অভিবাদন। আজকে আমি বিনয় আছি তোমাদের সাথে নতুন একটা অধ্যায় নিয়ে। আজকের এই অধ্যায়টির নাম হচ্ছে উদ্ভিদ প্রজনন, প্ল্যান্ট রিপ্রোডাকশন। একটা গুরুত্বপূর্ণ অধ্যায় যেটা বিশ্ববিদ্যালয়, মেডিকেল এডমিশন অথবা যারা এইচএসসি পরীক্ষার্থী আসো তাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রায়শই দেখা যায় কোশ্চেন হয় এবং কোশ্চেনগুলো তুলনামূলকভাবে সহজ হয়। যদি তুমি একটু পড়ালেখা করো তাহলে অবশ্যই সেগুলো তোমার কাছে বাদ যাওয়ার কথা না, যে আমি এটা পারি নাই বা পারবো না, এরকম কিছু না। তো আমরা উদ্ভিদ প্রজনন নিয়ে সরাসরি আর কথা না বাড়িয়ে আলোচনায় চলে যাই। তো একটা ফুলের কিভাবে যৌনজনন সম্পন্ন হয়, অথবা আবার আলোচনা করতে হবে একটা ফুলের অংশ কয়টা থাকে। মনে রাখতে হবে একটা আদর্শ ফুলের ফুলের একটা আদর্শ ফুলের অংশ থাকে হচ্ছে তোমার পাঁচটি। পাঁচটি আমি সোজা বাংলায় কথায় লিখি হচ্ছে, একটা হচ্ছে পুষ্পাক্ষ। আচ্ছা, এখন আমি দেখাই ডিম্বক কেমনে কি তৈরি হয়। প্রথমে এখানে গর্ভাশয়ের মধ্যে ঠিক এখানে যেমন পরাগরেণু থেকে শুক্রাণু তৈরি হবে, তৈরি তো আমি দেখাইলাম না, দেখাবো একটু পরে, কারণ অতটুকু নালিকা নিউক্লিয়াস জনন নিউক্লিয়াস পর্যন্ত তোমরা স্টপ দাও, এখানে অতটুকু পর্যন্ত থাকো। এরপর আসো এটা বুঝতে হবে। এখন আসো কি হয় ঘটনাটা। জনন এখানে যে স্ত্রী যে স্তবক আছে, মানে যে স্তবকের যে গর্ভাশয় যে অংশটা আছে, সেখানেও একটা এরকম আর কি স্পোরিয়াল কোষ থাকে। তারপর হচ্ছে এরকম স্ত্রী রেণু তৈরি হয়, এখানে যেমন পরাগ রেণু, ওইখানে স্ত্রী রেণু তৈরি হয়। ধরো স্ত্রী রেণুটা হচ্ছে এই কিছুটা এরকম টাইপের, ঠিক আছে। এই যে এখানে মনে করো এটা স্ত্রী রেণু, এটা তার নিউক্লিয়াস। ওকে, স্ত্রী রেণু এরকম ভাবে তৈরি হয় ভিতরে। আচ্ছা, স্ত্রী রেণুটা তৈরি হওয়ার ফলে এরপর এটা কিন্তু 2n কক্ষমুকুল আছে, চুপড়ি আলু। এখানে আমি তোমাকে কয়েকটা উদাহরণ আমি এখানে দিলাম, যেগুলো মোটামুটি সহজ, বেশি একটা কঠিন না। আশা করি তোমরা এগুলো এখান থেকে বুঝতে পারবা, ব্যাপার না। আচ্ছা, এছাড়া এগুলো হচ্ছে অজনজনের কতগুলো ধাপ। এছাড়া আরো কিছু অঙ্গজনন আছে, যেমন হচ্ছে ওই যে আমরা ক্লাস 9-10-এ পড়ছিলাম, এগুলো এখানে আলোচনা করার মতো তো এরকম কিছু না। যেমন হচ্ছে তোমার ওই যে গাছ একটা কাটলাম, কাটিং বা কলম যেটাকে বলে, গাছ কেটে লাগাই দিলাম, শাখা কলম, গুটি কলম, দাবা কলম। ইটস নট নেসেসারি ফর মেডিকেল অর ভার্সিটি অ্যাডমিশন, বাট একটু পড়ে নিতে পারো। এগুলা জাস্ট এই জিনিসগুলাই, কিন্তু আমার হচ্ছে মেজর থিম গুলো আমাদের জেনে নিতে হবে। নেক্সট আসো আমাদের, ঠিক আছে। আশা করি আমরা এই অধ্যায়ের মোটামুটি সবগুলা টপিক আমরা হাত দিয়ে গেছি, পড়াই গেছি, তোমরা কোনোটাই বাদ রাখো নাই, এবং আশা করি তোমরা ভালোভাবে বুঝতেও পারছো। বুঝতে পারলে আমার সার্থকতা। হ্যাঁ, তোমরা এখন জাস্ট একটু আমাদের লেকচার শিট মেইন বই ফলো করবা, দেখবা যে ভাইয়া যে টপিক গুলা পড়াচ্ছে সবগুলাই আমাদের বইয়ের মধ্যে মানে লিখা আছে। এলোমেলো ভাবে থাকতে পারে, কিন্তু আমি যেভাবে পড়াইছি যদি তুমি সেইভাবে পড়ো, বিষয়টা কনসেপ্ট এইভাবে মাথায় নাও, তাহলে উদ্ভিদের প্রজনন কিন্তু তোমার কাছে কোনো ব্যাপারই না। তার মানে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমরা সহজভাবে শেষ করে দিছি। আমি বিনয়, আবার আসবো নতুন কোনো একটা অধ্যায় নিয়ে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সাথেই থাকো। সবাইকে ধন্যবাদ।